রামনবমীতে দাঙ্গা হবে আপনি জানেন, তারপরে পালিয়ে যাচ্ছেন কেন? ঈদের সময় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে জেনে আপনি পালিয়ে যাচ্ছেন কেন? পুলিশ মন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে, টাস্ক ফোর্স, আপনি কলকাতাকে লন্ডন বানাবেন বলেছিলেন, আপনি নিজেই লন্ডনে দৌড়ে চলে গেছেন। ওইখানেই থাকুন, কলকাতা লন্ডন হয়নি। আমরা তো বলছি গোটা রাজ্যের মানুষকে আগামী 8 দিন 10 দিন বিপদে ফেলে তিনি পালিয়ে যাচ্ছেন। বাংলা, বাঙালির মানুষ, বাঙালির মহিলা সমাজ, তারা আজকে আপনার আসল চেহারা ধরে ফেলেছে। এই রাজ্য সরকার 11 সালের পর মন্ত্রী হওয়ার পর পার্থ ডক্টরেট পায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক ডিগ্রি যুক্ত হয়। আর এতগুলো ইউনিভার্সিটিতে এতগুলো ডিগ্রি, এতগুলো পড়াশোনা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন কখন? না, অক্সফোর্ডে কিনে একবার কেন 100 বার যেতে পারেন, কিন্তু যাচ্ছেন তো অক্সফোর্ড ইউনিভার্সিটির আন্ডারে একটা কলেজে। ধরুন সুরেন্দ্রনাথ কলেজে বক্তৃতা দিতে গিয়ে আপনি বলছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিচ্ছি, বিষয়টা তো তা নয়। তারপরে কি করবেন? কোন বিয়ার কোম্পানির মালিকের আমন্ত্রণে অনুষ্ঠানে অংশগ্রহণ করবে? মাননীয় মুখ্যমন্ত্রী সরকার, পুলিশ মন্ত্রী তাদের, স্বরাষ্ট্রমন্ত্রী তাদের, আর বাম উগ্র বামরা ষড়যন্ত্র করবে। আর রাজ্যের তাহলে গোয়েন্দা দপ্তর কি করছিল, পুলিশ দপ্তর কি করছিল? কোনো ইনফরমেশন নেই কেন? আমাদের একজনও নেতার বিরুদ্ধে এই অভিযোগ আনতে পারছেন না। আসলে উনি ভালোভাবে জানেন যে এই 1 বছরের যে টেনিওর নির্বাচনের আগে, এই সময় জাতের রাজনীতি, দাঙ্গার রাজনীতিকে প্রমোট করতে হবে। আমরা শূন্য হয়েছি, আমরা দুর্বল হয়েছি বলেই এই রাজ্যে ধুলাগড় হচ্ছে, সন্দেশখালী হচ্ছে, কালিয়াচক হচ্ছে, তেলেনীপাড়া হচ্ছে। আমরা দুর্বল হয়েছি বলেই বসিরহাটের দাঙ্গা হয়েছে। আর এই দাঙ্গার রাজনীতিতে 29% মুসলমান সম্প্রদায়ের মানুষকে ভয় দেখিয়ে বিভ্রান্ত করে সেই ভোটকে পকেটে ভরতে চাইছে। বাংলা মানে শুধু একজন মহিলা মুখ্যমন্ত্রী নয়, বাংলা মানে এই রাজ্যে পার্ক স্ট্রিটে সুজেট, এই রাজ্যে বাংলা মা মানে, বাংলার মেয়ে মানে, বাংলার লক্ষ্মী মানে কামদুনির ওই নির্যাতিতা ধর্ষিতা মেয়েটি। এই রাজ্যে বাংলার নারী মানে ওই আরজি করে নির্যাতিতা মহিলা। কি দিয়েছেন গোটা পৃথিবীর সামনে বাংলার মহিলাদের প্রতি সম্মান? মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে যে কাউন্সিলর আরজি করে নির্যাতিতার লাশ পুড়িয়ে দিল, সেই কাউন্সিলরকে চেয়ারম্যান করতে হলো। কোথায় কম্পালশন? পুরস্কৃত করলেন। মানে ধর্ষকদের বাঁচিয়ে ধর্ষিতার লাশ পোড়ানোর পুরস্কার পেল পানিহাটির কাউন্সিলর সোমনাথ বাবু। কি পুরস্কার দিয়েছেন? কামদুনিতে ধর্ষকের অভিযোগে অভিযুক্ত 4 জন তৃণমূলের নেতা সমর্থক, তারা আজকে জামিনে মুক্ত। 11 বার পিপি বদল করেছেন, ধর্ষিতার পরিবারকে বাংলা ছাড়া করিয়েছেন, আর তারা বাইরে বেরিয়ে এখন হুমকি দিচ্ছে, থ্রেট দিচ্ছে, মুন্ডু কাটবে বলছে। তার মানে তারা মনে করছে মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে কার কত হিম্মত আছে ধর্ষকদের ধরবে। এটা বার্তা চলে গেছে ধর্ষকদের প্রতি। তাই প্রতিদিন নারী নির্যাতনের ঘটনা। দিনহাটা দেখেননি, তৃণমূলের অঞ্চল প্রধান রেপ করছে। আপনি নারায়ণগড়ে দেখেননি, মগরামপুরে তৃণমূলের পার্টি অফিসে যে রুমে ধর্ষণ হচ্ছে সেই রুমে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, জোড়া ফুলের ব্যানার। তার মানে গোটা পৃথিবীতে বাংলার মায়েদের ইজ্জতকে নিলাম করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে পার্ক স্ট্রিট, কামদুনি, গাইঘাটা, গেদে, খরজুনা, আরজিকর সব জায়গায় কি অভিযোগ? কেন মাঝরাত্রে মেয়েটি বেরোবে? হাঁসখালিতে বলেছিলেন মেয়েটি প্রেগনেন্ট ছিল, আজকে তার মুখে এসব মানায়? বাংলা, বাঙালির মানুষ, বাঙালির মহিলা সমাজ, তারা আজকে আপনার আসল চেহারা ধরে ফেলেছে। বিদেশের মাটিতে আমাকে যদি বিক্ষোভ দেখানো হয় আমি বেশি করে পাবলিসিটি পাবো, ঈর্ষার কোনো ওষুধ নেই মুখ্যমন্ত্রী বলছেন। জানেন এবারে সংখ্যালঘু মানুষের চোখ খুলে গেছে। ওয়াকফের টাকা লুট করেছেন, হজ হাউসে মদের আসর বসিয়েছেন, মাদ্রাসার চাকরি বিক্রি করেছেন, ওই দক্ষিণ 24 পরগনায় পুলিশি লকআপে সংখ্যালঘু ছেলেকে পিটিয়ে খুন করেছেন, আনিস খানকে খুন করেছেন, মইদুলকে খুন করেছেন। গোটা রাজ্য জুড়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের মধ্যে শিক্ষার হার তলানিতে, মহিলাদের, সংখ্যালঘু বিশেষ করে সংখ্যালঘু মহিলাদের পাচারের অভিযোগ আসছে, বাল্যবিবাহ বাড়ছে, ড্রপ আউট বাড়ছে। তার মানে আপনার কাছে কাজের খতিয়ান নেই, আপনার কাছে ভাতের খতিয়ান নেই, আপনার কাছে চাকরি দেওয়ার খতিয়ান নেই। তার জন্যই আপনার চাকরি নেই বলে বাবরির রাজনীতি, আপনার 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 ভাতের কোনো সংস্থান দেওয়ার মুরদ নেই বলেই আপনি জাতের রাজনীতি করতে চাইছেন। আপনি কর্মের হিসাব দিতে পারবেন না বলেই আজকে ধর্মের বাইনারি করছেন। রামনবমীতে দাঙ্গা হবে আপনি জানেন, তারপরে পালিয়ে যাচ্ছেন কেন? ঈদের সময় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে জেনে আপনি পালিয়ে যাচ্ছেন কেন? পুলিশ মন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে, টাস্ক ফোর্স, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী তৃণমূল কংগ্রেসের দায়িত্বে, সরকারের তো নয়। তারা কেউ এমএলএ, তারা কেউ মন্ত্রী, তারা তো নির্বাচিত এমপি, সাংসদ। টাস্ক ফোর্সে কে কে আছে? সুজিত বসু কিছু বললে সব্যসাচী দত্ত শুনবে, শশী বাজা কিছু বললে সুপ্তি পান্ডে শুনবে, পরেশ পাল শুনবে। যারা নিজেদের মধ্যে মারামারি করে মরে তারা আজকে রাজ্য সামলাবে। আমি সবসময় বিদেশ থেকে অ্যাক্টিভ থাকবো, তবে দয়া করে প্রয়োজন না হলে ডিস্টার্ব করবেন না। গোটা রাজ্যের মানুষ,
মমতা বন্দ্যোপাধ্যায়কে চিরতরে নির্বাসনে পাঠাতে চায়। কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরক্ত করতে চায় না। বাংলার মানুষ বলছে আপনি আর বাংলাকে বিরক্ত করবেন না। আপনি কলকাতাকে লন্ডন বানাবেন বলেছিলেন, আপনি নিজেই লন্ডনে দৌড়ে চলে গেছেন, ওইখানেই থাকুন। কলকাতা লন্ডন হয়নি। কলকাতায় আজকে ধর্ষকদের উল্লাসের বধ্যভূমিতে পরিণত হয়েছে। এই কলকাতার মাটিতে গতকাল অভয়ার বাবা মা বলেছে, নির্যাতিতার বাবা মা বলেছে যে এই মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী নির্লজ্জ মুখ্যমন্ত্রী। ভাবতে পারেন, যে সন্তানহারা পিতামাতা চোখের জলে কাঁদতে কাঁদতে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করছে, তার মেয়ের জ্যান্ত লাশ পোড়ানোর পুরস্কৃত করবার সরকার এই সরকার। সেই সরকারকে বাংলার মানুষ চায়। গোটা রাজ্য জুড়ে বেকারদের চাকরি নেই, গোটা রাজ্য জুড়ে এসএসসি প্রাইমারি টেট বন্ধ, গোটা রাজ্য জুড়ে ডি আন্দোলন চলছে, গোটা রাজ্য জুড়ে কৃষকের আত্মহত্যা চলছে। আর সেই সময় ধর্মের রাজনীতিকে সুরসুরি দিয়ে আপনি পালিয়ে যাচ্ছেন। এই দাঙ্গাকারীদের জন্য আমি বিদেশ যেতে পারিনি, বছরে মানে 2 বছরে একবার যাচ্ছি এই দাঙ্গাকারীদের জন্য। ওটা আসলে বলতে চেয়েছেন আমি চলে যাচ্ছি, তোমরা দাঙ্গা ফাঙ্গা করে নাও, আগুন ফাগুন লাগিয়ে দাও, আমি মার্কেটে থাকবো না, যাতে আমার 29% ভোট সিকিওর হয়ে যায়। আমি আপনাকে আবারও বলছি, গোটা রাজ্যের কোটি কোটি মানুষকে বিপদে ফেলে রামনবমী ঈদের সময়ে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়কে আজকে একদম আগুনের দোরগোড়ায় দাঁড় করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ছেড়ে পালিয়ে যাচ্ছেন। ওনার হিম্মত নেই এই সময়ে বাংলার মানুষকে সামলানোর। তিনি ব্যর্থ মুখ্যমন্ত্রী। আসলে মুখ্যমন্ত্রী বারে বারে পালিয়ে যান। আপনি যদি খেয়াল করে দেখেন যে যতবার বাংলা বিপদে পড়েছে মুখ্যমন্ত্রীকে খুঁজে পাওয়া যায়নি। যখন আমফান হয়েছে, প্রাকৃতিক দুর্যোগ, তখন ওর ভাই ভাইপোরা সব চাল ত্রিপল চুরি করেছে। যখন পরবর্তীকালে লকডাউন হয়েছে, তখন এমএলএ এমপি কাউন্সিলররা সব ঘরে ঢুকে গেছিল, মুখ্যমন্ত্রী গন্ডি কাটছিলেন। এই রাজ্যে একটা ট্রেন ঢুকতে দেননি। পরিযায়ী শ্রমিকদের নিয়ে কোনো ভাবনা চিন্তা করেননি। যতবার এই রাজ্যে সংখ্যালঘু পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে আক্রান্ত হয়েছে, খুন হয়েছে, তাদের লাশটাকে ফিরিয়ে আনার ব্যবস্থা উনি করতে পারেননি। এই রাজ্যে তৃণমূলের নেতারা সুরক্ষিত নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে। তার জন্যই আজকে দেখুন পানিহাটি কাউন্সিলর, শুধুমাত্র এই ঘটনায় ভাববেন না আরজি করের যে ধর্ষককে বাঁচালো তার পুরস্কার। পানিহাটিতে তৃণমূলের কাউন্সিলর খুন হয়েছিল অনুপম দত্ত। অভিযোগ কার দিকে ছিল? তৃণমূলেরই কাউন্সিলরের বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায় এখানেও কিন্তু পালিয়ে যাচ্ছেন। বালির তপন দত্ত থেকে শুরু করে আজ অব্দি যতজন বিরোধী কর্মী, তৃণমূল কর্মী খুন হয়েছেন, সব ক্ষেত্রে অপরাধীদের আড়াল করবার চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে দায়িত্ব না নিতে পারার ব্যর্থতা, গত 15 বছরের 14 বছরের টার্মে রাজ্যকে দেউলিয়া করে দেওয়ার ব্যর্থতা, এই সময়ে দাঁড়িয়ে বাংলায় রবীন্দ্র নজরুলের বাংলা, ঐক্যের বাংলাকে ভয়ঙ্কর অন্ধকারময় বাংলার দিকে ঠেলে দিয়ে অন্ধকার বাংলা গড়বার যে পরিকল্পনা তৃণমূল করেছে, এর বিরুদ্ধে বাংলার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, যাতে মাননীয় মুখ্যমন্ত্রী চিরতরে তার স্বপ্নের প্রিয় জায়গা লন্ডনেই থাকতে পারে।